যে পিতা নিজের পুরো জীবন ছেলের জন্য উৎসর্গ করে দিয়েছিল, সেই ছেলেই একদিন তাকে রাস্তায় মরার জন্য ছেড়ে দিয়ে এলো। কিন্তু ভাগ্যের অন্য কিছু মঞ্জুর ছিল। যাকে সে অসহায় ভেবে ফেলে এসেছিল, সেই মানুষটি কিছু সময় পর এমন এক জায়গায় পৌঁছল, যেখান থেকে ঈশ্বর এমন বিচার করলেন যে ছেলে আর বৌমার দুনিয়াটাই কেঁপে উঠল। এই কাহিনী একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এমন এক ঘটনা যা শুনে হয়তো আপনার মনেও ব্যথা জাগবে আর চোখ ভিজে উঠবে। এক পিতা ছিল, নাম ছিল রামপ্রসাদ। সাদাসিধে, দয়ালু এবং খুব পরিষ্কার মনের মানুষ। তার পুরো পৃথিবী কেবল একটি মানুষের চারপাশেই ঘুরত, তার ছেলে অমিত। রামপ্রসাদ নিজের জীবনে কখনো নিজের জন্য কিছু চায়নি। যা কিছু করেছে সব নিজের ছেলের জন্যই করেছে। কখনো দিনমজুরি, কখনো ছোটখাটো কাজ, দিনরাত পরিশ্রম করে সে অমিতকে পড়াশোনা করিয়েছিল। অনেক সময় এমনও হয়েছে যে বাড়িতে কেবল এক বেলার খাবার ছিল, কিন্তু রামপ্রসাদ হেসে বলতো, বাবা আমার খিদে নেই, তুই খেয়ে নে, আর নিজে জল খেয়ে শুয়ে পড়ত। তার মনে কেবল একটাই আনন্দ ছিল যে আমার ছেলে একদিন বড় মানুষ হবে। সময় কাটল। অমিত পড়াশোনা শেষ করে চাকরি করতে লাগল এবং কিছু সময় পর তার বিয়েও হয়ে গেল। বৌমা পূজা ঘরে এলো। শুরুতে সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে লাগল। এখন পূজার কাছে রামপ্রসাদের প্রতিটি কথা অসহ্য লাগত। সে প্রায়ই অমিতকে বলতো, তোমার বাবার কারণে আমরা নিজেদের জীবন কাটাতে পারছি না। অমিত, যে কিনা একসময় তার বাবাকে ছাড়া একদিনও থাকতে পারত না, সে এখন চুপ থাকতে শুরু করল। একদিন হঠাৎ রামপ্রসাদের শরীর খারাপ হয়ে গেল। শ্বাস নিতে কষ্ট, শরীরে দুর্বলতা এবং চলাফেরাও মুশকিল হয়ে পড়ল। অমিত তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার রিপোর্ট দেখে গম্ভীর গলায় বলল, ওনার কিডনি প্রায় জবাব দিয়ে দিয়েছে। প্রতি সপ্তাহে ডায়ালিসিস করতে হবে, নয়তো প্রাণ বাঁচানো কঠিন। এই কথা শুনে মনে হলো যেন সময় থমকে গেল। অমিতের মুখে দুশ্চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু পূজার মাথায় অন্য কোনো অঙ্ক চলছিল। হাসপাতাল থেকে বেরোতেই পূজা বলল, এত টাকা খরচ করে কী লাভ, আর কতদিন বাঁচবেন? অমিত মাথা নিচু করে নিল। তার কাছে কোনো উত্তর ছিল না। সেই রাতে রামপ্রসাদ নিজের বিছানায় শুয়েছিলেন, কিন্তু তার চোখে ঘুম ছিল না। তিনি সব কিছু শুনে নিয়েছিলেন। চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু মনে মনে তবুও দোয়া করছিলেন, ভগবান, আমার ছেলেকে সুখে রেখো। ওদিকে অন্য ঘরে অমিত আর পূজার মধ্যে কথা চলছিল। পূজা বলল, যদি তুমি এখনই সিদ্ধান্ত না নাও, তবে আমাদের পুরো জীবন বরবাদ হয়ে যাবে। অমিত চুপ ছিল, কিন্তু তার ভেতরে একটা ঝড় চলছিল। একদিকে পিতার ভালোবাসা আর অন্যদিকে নিজের জীবন। ঘরে নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেই এমন এক সিদ্ধান্ত জন্ম নিচ্ছিল যা কোনো ছেলের নেওয়া উচিত ছিল না। সকালবেলা ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়েছিল। রামপ্রসাদ নিজের বিছানায় বসেছিলেন। দুর্বল শরীর, কাঁপছিল হাত, কিন্তু মুখে তবুও সেই সরলতা। তিনি ধীরে ধীরে ডাকলেন, অমিত বাবা, একটু জল দে তো। অমিত ঘরের বাইরে দাঁড়িয়েছিল। সে শুনতে পেল, কিন্তু কিছু মুহূর্তের জন্য চুপ থাকল। তখনই পেছন থেকে পূজার গলা শোনা গেল, সবসময় ওনার কিছু না কিছু চাই, আমরা কি ওনার চাকর? অমিত কিছু বলল না, শুধু চুপচাপ গিয়ে এক গ্লাস জল দিয়ে দিল। রামপ্রসাদ কাঁপতে কাঁপতে গ্লাসটি ধরলেন এবং ছেলের দিকে তাকিয়ে হালকা হাসলেন। তিনি কি জানতেন যে সেই ছেলেই এখন তার থেকে দূরে সরে যাচ্ছে? দিন কাটতে লাগল। ওষুধ কমে গেল, চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেল। রামপ্রসাদ সব বুঝছিলেন, কিন্তু তিনি কখনো কিছু বলেননি। একদিন অমিত তার কাছে এলো এবং বলল, বাবা, চলুন, আপনাকে হাসপাতালে নিয়ে যাই। রামপ্রসাদের চোখে হালকা উজ্জ্বলতা এলো। ওনার মনে হল হয়তো ওনার ছেলে এখনও ওনার সাথেই আছে। তিনি ধীরে ধীরে উঠলেন এবং অমিতের সাথে বাইরে এলেন। অমিত একটি অটো থামাল এবং দুজনে তাতে বসে পড়ল। সারা রাস্তা রামপ্রসাদ জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন, যেন জীবনের প্রতিটি মুহূর্ত শেষবারের মতো দেখছেন। কিছুক্ষণ পর অটো এক নির্জন রাস্তায় গিয়ে থামল। চারদিকে নিস্তব্ধতা, না কোনো বাড়ি, না কোনো মানুষ। রামপ্রসাদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, এটা কোন হাসপাতাল? অমিত চোখ সরিয়ে নিয়ে বলল, বাবা, আপনি এখানেই বসুন, আমি ওষুধ নিয়ে আসছি। রামপ্রসাদ ধীরে ধীরে নিচে নামলেন। তিনি রাস্তার ধারে বসলেন। মনে ভরসা ছিল যে তার ছেলে এখনই ফিরে আসবে। অমিত পেছন ফিরে না তাকিয়েই সেখান থেকে চলে গেল। সময় কাটতে লাগল। রোদ কড়া হল।
তারপর সন্ধে হতে লাগল, কিন্তু অমিত ফিরে এলো না। রামপ্রসাদের চোখ তখনও সেই রাস্তার দিকেই আটকে ছিল, যেখান দিয়ে তার ছেলে গিয়েছিল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, শরীর জবাব দিচ্ছিল, কিন্তু মন তখনও প্রত্যাশায় ভরা ছিল। ধীরে ধীরে রাত হয়ে এলো, রাস্তায় ঠান্ডা হাওয়া বইছিল, আর এক বৃদ্ধ বাবা একা অসহায় হয়ে সেখানেই পড়েছিল। তার চোখ থেকে জল পড়ছিল, কিন্তু গলায় আওয়াজ তখনও সেই একই ছিল, আমার ছেলে আসবে। রাত কেটে গিয়েছিল। সকালের হালকা রোদ রাস্তায় ছড়িয়ে পড়ছিল, কিন্তু সেই নির্জন কিনারে রামপ্রসাদ তখনও পড়েছিলেন। দুর্বল বেহাল অবস্থা, নিঃশ্বাস যেন কোনোভাবে চলছিল। কখনো চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, তো কখনো হঠাৎ খুলে যাচ্ছিল, যেন কারো অপেক্ষা এখনও বাকি আছে। তখনই দূর থেকে একটি কালো গাড়ি আসতে দেখা গেল। গাড়িটি দ্রুত এগিয়ে আসছিল, কিন্তু যখনই সেটি রামপ্রসাদের পাশ দিয়ে যাচ্ছিল, ভেতরে থাকা ব্যক্তির নজর তার ওপর পড়ল। গাড়ি থামাও। হঠাৎ এক কঠোর অথচ চিন্তিত গলা শোনা গেল। ড্রাইভার তখনই ব্রেক কষল। গাড়ি থেকে এক যুবক নামল, পরিষ্কার পোশাক, আত্মবিশ্বাসে ভরা মুখ। নাম ছিল অর্জুন। সে দ্রুত রামপ্রসাদের দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখল তো তার চোখে দুশ্চিন্তা নেমে এলো। বাবা, আপনার কি হয়েছে? সে ঝুঁথে জিজ্ঞেস করল। রামপ্রসাদ ধীরে ধীরে চোখ খুললেন। শুকনো ঠোঁট, কাঁপানো গলায় বললেন, বাবা, আমার কেউ নেই। এই কথা শোনা মাত্রই অর্জুনের মন যেন ভেতর থেকে কেঁপে উঠল। সে এক মুহূর্তও দেরি করল না। ড্রাইভার, তাড়াতাড়ি ওনাকে গাড়িতে তোলো। অর্জুন নিজে ওনাকে সামলে তুলল এবং নিজের গাড়িতে বসালো। সরাসরি শহরের সবথেকে বড় হাসপাতালের দিকে গাড়ি ছুটল। হাসপাতালে পৌঁছতেই অর্জুন ডাক্তারকে বলল, যা খরচ হয় হোক, উনার চিকিৎসা এক্ষুনি শুরু করুন। ডাক্তাররা তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করলেন। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন এবং বললেন, আপনি সঠিক সময় নিয়ে এসেছেন, আর কিছুক্ষণ দেরি হলে হয়তো প্রাণ বাঁচানো কঠিন হতো। অর্জুন স্বস্তির নিঃশ্বাস ফেলল। দিন কাটতে লাগল। অর্জুন রোজ হাসপাতালে আসত, উনার পাশে বসত, ওষুধ দিত, খবর নিত, যেন কোনো নিজের ছেলে তার বাবার সেবা করছে। একদিন রামপ্রসাদের অবস্থা কিছুটা ভালো হল। অর্জুন উনার পাশে বসেছিল। সে হাসল, জিজ্ঞেস করল, বাবা, আপনার নাম কি? রামপ্রসাদ মৃদু গলায় বললেন, রামপ্রসাদ। নাম শোনা মাত্রই অর্জুন যেন পাথরের মতো হয়ে গেল। তার চোখ বড় হয়ে গেল, হৃৎস্পন্দন বেড়ে গেল। সে কিছুক্ষণ চুপ থাকল, তারপর ধীরে ধীরে বলল, আপনিই রামপ্রসাদ? রামপ্রসাদ হালকা মাথা নাড়লেন। অর্জুনের চোখে হঠাৎ জল ভরে এলো। সে তৎক্ষণাৎ নিচু হয়ে ওনার পা জড়িয়ে ধরল। বাবা, আপনিই কি সেই মানুষ যার কথা আমার বাবা সবসময় বলতেন? রামপ্রসাদ অবাক হয়ে রইলেন। অর্জুনের গলা তখন কাঁপছিল। বাবা, আজ যদি আমি বেঁচে থাকি তবে তা শুধু আপনার জন্য। যখন আমি ছোট ছিলাম আর মৃত্যুর সাথে লড়াই করছিলাম, তখন আপনি আপনার সারা জীবনের জমানো পুঁজি দিয়ে আমার চিকিৎসা করিয়েছিলেন। আমার বাবা সবসময় বলতেন, বাবা, যদি কখনো রামপ্রসাদকে খুঁজে পাস তবে জানবি স্বয়ং ঈশ্বর তোর সামনে দাঁড়িয়ে আছেন। অর্জুনের চোখ ভিজে এলো। কিছুক্ষণ পর সে হাসপাতাল থেকে সরাসরি নিজের অফিসের জন্য বেরিয়ে গেল। হাসপাতালের ঘরে এখন এক শান্তি বিরাজ করছিল। রামপ্রসাদের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। মুখে আগের চেয়ে কিছুটা উজ্জ্বলতা ফিরে এলো। অর্জুন প্রতিদিন উনার সেবা করত। ওষুধ, খাবার, ডাক্তার সব দিকে খেয়াল রাখত। একদিন রামপ্রসাদ ঘুমাচ্ছিলেন আর অর্জুন চুপচাপ ওনার পাশে বসেছিল। তার নিজের বাবার কথা মনে পড়ছিল। বাবা, জীবনে যদি কখনো রামপ্রসাদকে পাস তবে জানবি স্বয়ং ঈশ্বর তোর সামনে দাঁড়িয়ে আছেন। অর্জুনের চোখ ভিজে এলো। কিছুক্ষণ পর সে হাসপাতাল থেকে সরাসরি নিজের অফিসের জন্য বেরিয়ে গেল। অফিসে পৌঁছে অর্জুন যখন নিজের চেয়ারে বসল, তার নজর কর্মচারীদের তালিকার উপর পড়ল। সে প্রতিদিনের মতো ফাইল দেখছিল, কিন্তু হঠাৎ একটি নামে তার চোখ আটকে গেল, অমিত রামপ্রসাদ। অর্জুনের হাত সেখানেই থেমে গেল। সে ফাইলটি আবার দেখল, নামটা দোবারা পড়ল, এবং হঠাৎ তার মাথায় সবকিছু মিলে গেল। রামপ্রসাদ, অমিত, এ কি সে? সে তৎক্ষণাৎ তার ম্যানেজারকে ডাকল, এই অমিতকে এখনই আমার কেবিনে পাঠাও। কিছুক্ষণ পর অমিত দরজায় টোকা দিয়ে ভেতরে এলো। আসতে পারি স্যার? অর্জুন তার দিকে না তাকিয়েই বলল, আসুন। অমিত ভেতরে এসে সামনে দাঁড়াল। অর্জুন ধীরে ধীরে চোখ তুলল। দুজনের চোখাচোখি হল। অমিতের মুখে ঘাবড়ানি ছিল, কিন্তু অর্জুনের চোখে এক অদ্ভুত তিক্ততা। কিছুক্ষণ ঘরে নিস্তব্ধতা ছেয়ে রইল। তারপর অর্জুন ঠান্ডা গলায় বলল,
আপনার পারফরম্যান্স গত কিছু সময় ধরে ঠিক নেই। অমিত চমকে গেল। স্যার, আমি তো। অর্জুন মাঝপথেই থামিয়ে গেল। যথেষ্ট হয়েছে। আমাদের কোম্পানিতে এমন মানুষের প্রয়োজন নেই। আপনি আজ থেকে এখানে আর কাজ করবেন না। এই কথা শোনা মাত্রই অমিতের পায়ের তলা থেকে মাটি সরে গেল। স্যার, প্লিজ আমাকে একটা সুযোগ দিন। অর্জুন কঠোর দৃষ্টিতে তার দিকে তাকালো। সিদ্ধান্ত চূড়ান্ত। অমিতের চোখে ভয় আর অসহায়তা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে বাইরে বেরিয়ে গেল। বাড়ি পৌঁছে অমিত পূজাকে সব জানালো। পূজা ঘাবড়ে গেল। এখন কি হবে? ঘর কিভাবে চলবে? দুজনের মুখেই দুশ্চিন্তা স্পষ্ট ছিল। কিছুদিন কেটে গেল। টাকা শেষ হতে লাগল, ঘরে অভাব বাড়তে লাগল। এরই মধ্যে পরিচিত একজনের কাছ থেকে তারা জানতে পারল, যে কোম্পানিতে তুমি কাজ করতে সেটার মালিকই সেই ব্যক্তি যে তোমার বাবার চিকিৎসা করাচ্ছে। অমিত আর পূজা একদম স্তব্ধ হয়ে গেল। তাদের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। তার মানে যে লোকটা বাবাকে বাঁচালো সেই আমার মালিক। এখন তাদের কাছে একটাই রাস্তা ছিল। দুজনে ঘাবড়ে গিয়ে সোজা সেই হাসপাতালের দিকে দৌড়াল যেখানে রামপ্রসাদ ভর্তি ছিলেন। হাসপাতালের বাইরে অমিত আর পূজা হাঁপাতে হাঁপাতে পৌঁছল। বুক ধরফর করছিল, মুখে ভয়, অনুশোচনা আর ঘাবড়ানি স্পষ্ট দেখা যাচ্ছিল। দুজনে দ্রুত ভেতরে গেল। রিসেপশন থেকে রুম নম্বর জিজ্ঞেস করে সোজা সেই ঘরের দিকে এগিয়ে গেল। দরজা কিছুটা খোলা ছিল। ভেতরের দৃশ্য দেখে দুজনের পা সেখানেই থমকে গেল। অর্জুন রামপ্রসাদের পাশে বসেছিল। তাকে নিজের হাতে ওষুধ দিচ্ছিল, আর রামপ্রসাদ শান্ত হয়ে তার দিকে তাকিয়েছিলেন, যেমন এক পিতা তার ছেলেকে দেখে। এই দৃশ্য অমিতের বুকে তীরের মতো বিঁধল। তার হাত কাঁপতে লাগল। ধীরে ধীরে সে দরজা খুলল। অর্জুন চোখ তুলল এবং অমিতকে দেখল। কিছু সময়ের জন্য ঘরে গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল। অমিত এগিয়ে গেল এবং হঠাৎ তার বাবার পায়ে লুটিয়ে পড়ল। বাবা, তার গলা কাঁপছিল। আমাকে ক্ষমা করে দিন, আমার থেকে খুব বড় ভুল হয়ে গিয়েছে। পূজাও কাঁদতে কাঁদতে সেখানেই বসে পড়ল। বাবুজি, আমাদের ক্ষমা করে দিন। রামপ্রসাদ চুপ ছিলেন। উনার চোখ কেবল নিজের ছেলেকে দেখছিল, সেই ছেলে যার জন্য তিনি নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন, আর সেই ছেলেই উনাকে রাস্তায় ফেলে গিয়েছিল। অর্জুন এই সব দেখছিল। তার মুখে রাগ স্পষ্ট ফুটে উঠছিল। সে এগিয়ে এলো এবং চড়া গলায় বলল, না বাবুজি, এই লোকেদের ক্ষমা করবেন না। এরা ক্ষমার যোগ্য নয়। যে বাবা নিজের পুরো জীবন এদের জন্য লাগিয়ে দিলেন, তাকে এরা রাস্তায় মরার জন্য ফেলে দিয়ে এলো। অমিত মাথা নিচু করে কাঁদছিল। তার কাছে কোনো উত্তর ছিল না। তখনই রামপ্রসাদ ধীরে ধীরে নিজের হাত তুললেন এবং অর্জুনকে শান্ত হওয়ার ইশারা করলেন। তিনি কাঁপানো গলায় বললেন, না বাবা অর্জুন, যে যেমন করে সে তেমনই ফল পায়। ঘরে এক গভীর নীরবতা ছেয়ে গেল। রামপ্রসাদ নিজের ছেলের দিকে তাকালেন। উনার চোখে কষ্ট ছিল, কিন্তু ঘৃণা নয়। আমি তোমাকে কখনো খারাপ কিছু শেখাইনি বাবা, কিন্তু তুমি যা করেছ তার ফল তুমি পেয়ে গিয়েছ। অমিত ফুপিয়ে কাঁদতে লাগল। বাবা, একটা সুযোগ দিন, আমি সব ঠিক করে দেব। রামপ্রসাদ ধীরে ধীরে চোখ বন্ধ করে নিলেন। কিছুক্ষণ পর বললেন, এখন যা ঘটে গিয়েছে তা বদলানো যাবে না। যাও, নিজের জীবন সামলাও। অমিত আর পূজা কাঁদতে কাঁদতে সেখানেই বসে রইল, কিন্তু এবার তাদের আটকানোর কেউ ছিল না। অর্জুন রামপ্রসাদের হাত ধরল এবং ধীরে ধীরে বলল, বাবা, এখন আপনি আর একা নন। আজ থেকে আপনি আমার সাথে থাকবেন। রামপ্রসাদের চোখে জল এসে গেল। তিনি অর্জুনের মাথায় হাত রাখলেন এবং প্রথমবার মন থেকে শান্তি অনুভব করলেন। কিছুদিন পর রামপ্রসাদ হাসপাতাল থেকে ছাড়া পেলেন এবং অর্জুন ওনাকে নিজের বাড়িতে নিয়ে গেল। ওদিকে অমিত আর পূজা নিজেদের ভুলের বোঝার নিচে ধীরে ধীরে ভেঙে পড়তে লাগল। তারা এখন বুঝতে পেরেছে যে পিতাকে তারা অবজ্ঞা করেছিল তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন তাদের জীবনের সবথেকে বড় আশ্রয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ভগবান দেরি করেন ঠিকই, কিন্তু বিচার অবশ্যই করেন।